আগামীকাল বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আর তার ঠিক আগে বনগাঁর দেবদাস মণ্ডলের মুখে এবার দিলীপ দাওয়াই ভোটে বাধা দিতে এলে 3 হাত লম্বা বাঁশ দিয়ে পা ভেঙে দেবেন, মহিলারা ঝাঁটা খুন্তি নিয়ে বিদায় দেবেন। নাম না করে তৃণমূলকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। বনগাঁ লোকসভার মানুষকে বলবো, মায়েদের বলবো, আপনারা আগামীকাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সংঘবদ্ধ হয়ে ভোট দেবেন। যদি কোনো তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনী আসে, বাড়ি আপনাদের ঝাঁটা আছে, আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে, নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা। আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে, শুধু বলবো আপনার ভোট আপনি দেবেন। আপনার ভোট দিতে বাধা দিলে 3 হাত লম্বা বাঁশ রেডি করে রাখবেন, ঠ্যাং ভেঙে দেবেন, এদের ঠ্যাং ভেঙে দেবেন। হারমাতদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন। মানুষ এবং সেন্ট্রাল বাহিনী আছে, নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী দিয়েছেন, সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করুন, ভরসা রাখুন। এবং আপনাদেরকে বলবো সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন। যেখানে কোথাও গণ্ডগোল হলে, এরম ধরনের পরিস্থিতি তৈরি হলে সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন। আর গ্রামে গ্রামে 3 হাত করে বাঁশ রেডি করে রাখুন। আর মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঝাঁটা আর খুন্তি রেডি করে রাখুন। এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোট দানে বাধা দেয় এরা। আর কয়েক ঘন্টা পর বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আর তার আগে নাম না করে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। মহিলারা ঝাঁটা খুন্তি নিয়ে বিদায় দেবেন, ভোটে বাধা দিতে এলে 3 হাত লম্বা বাঁশ দিয়ে পা ভেঙে দেবেন, হুঁশিয়ারি দেবদাস মণ্ডলের। ওদের পরাজয় নিশ্চিত, ওটা বুঝে গিয়েছে। ওদের পায়ের তলা থেকে মাটি হারিয়ে গিয়েছে। এখন সেই নিশ্চিত পরাজয় জেনে উন্মাদ পাগলের মতন কথা বলছে। মানুষ ওদের প্রতিরোধ করবে এবং মানুষ গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজের ভোট তার নিজের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবে। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলের যে বক্তব্য, যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভোটের কয়েক ঘন্টা আগে, ভোটে বাধা দিতে এলে 3 হাত লম্বা বাঁশ দিয়ে পা ভেঙে দেবেন, মহিলারা ঝাঁটা খুন্তি নিয়ে বিদায় দেবেন। একেবারে দিলীপ ঘোষের মতো একই সুর এবার শোনা গেল বনগাঁর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির গলায়। আর কয়েক ঘন্টা পরে আগামীকাল রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর তার আগে নাম না করে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। ভোটে বাধা দিতে এলে 3 হাত লম্বা বাঁশ দিয়ে পা ভেঙে দেবেন। বলবো আপনারা আগামীকাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সংঘবদ্ধ হয়ে ভোট দেবেন। যদি কোনো তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনী আসে, বাড়ি আপনাদের ঝাঁটা আছে, আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে, নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা। আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে, শুধু বলবো আপনার ভোট আপনি দেবেন। আপনার ভোট দিতে বাধা দিলে 3 হাত লম্বা বাঁশ রেডি করে রাখবেন, ঠ্যাং ভেঙে দেবেন, এদের ঠ্যাং ভেঙে দেবেন। হারমাতদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন। মানুষ এবং সেন্ট্রাল বাহিনী আছে, নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী দিয়েছেন, সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করুন, ভরসা রাখুন। এবং আপনাদেরকে বলবো সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন। যেখানে কোথাও গণ্ডগোল হলে, এরম ধরনের পরিস্থিতি তৈরি হলে সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন। আর গ্রামে গ্রামে 3 হাত করে বাঁশ রেডি করে রাখুন। আর মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঝাঁটা আর খুন্তি রেডি করে রাখুন। এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোট দানে বাধা দেয় এরা। ভোটের মুখে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলের হুঁশিয়ারি তো আপনারা শুনলেন। এই একই ভাষা, এই একই সুর শোনা গিয়েছিল পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের গলাতে। শোনাবো। পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুট করে নেওয়া হয়েছিল, নমিনেশন করতে দেওয়া হয়নি। আমরা সিধা মনে ভোট করতে গেছিলাম, সাদা মনে কাদা নাই। ভাবছিলাম নমিনেশন হবে, ভোট হবে, লোক ভোট দেবে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। 7 দিন ধরে এসডি অফিস, বিডিও অফিস ঘেরাও করে রাখা হয়েছিল। এবারে কিন্তু খালি হাতে যাবো না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাবো, কাঁধে করে যাবো। কি ঠিক আছে তো? এখন থেকে বাঁশ কেটে রাখুন, শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন, চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন, মারলে গায়ে দাগ থাকে।